2011 সালের 20 অক্টোবর বৃহস্পতিবার বিদ্রোহীদের হাতে ধরা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। অনেক রাজনৈতিক সমালোচকই ধারণা করেছিলেন গাদ্দাফি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন, অন্য কোথাও আশ্রয় নেবেন। যুদ্ধের একেবারে শুরুর দিকে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন গুজবও ছড়িয়ে পড়েছিল যে গাদ্দাফি ভেনেজুয়েলায় পালিয়ে গিয়েছেন, কিন্তু তখনই গাদ্দাফি বলেছিলেন তিনি লিবিয়া কখনো ছেড়ে যাবেন না। যে দেশে ইতালিয়ান উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করা তার দাদার কবর আছে, সেই দেশটিতে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন। প্রয়োজনে তিনি যুদ্ধে মারা যাবেন, কিন্তু বহিঃশক্তির হাতে সে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে তিনি অন্য কোনো দেশে পালিয়ে যাবেন না। গাদ্দাফি তার কথা রেখেছিলেন। মৃত্যু নিশ্চিত জেনেও তিনি লিবিয়াতে থেকে গিয়েছিলেন। কৌতূহলী মন জানতে ইচ্ছে করে কেমন ছিল গাদ্দাফির জীবনের শেষ দিনগুলো। চারিদিক থেকে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ শহরে এবং আকাশ থেকে ন্যাটোর বিরামহীন বোমা বর্ষণের নিচে কেমন ছিল তার মানসিক অবস্থা। বিদ্যুৎ, পানি, গ্যাসবিহীন অবস্থায় কিভাবে তিনি সময়